হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করতে চলেছি যে পিঙ্ক লঙ্ঘন গাছের যে জোড় কলম করেছিলাম সেটাকে কাটার পর গাছটা কেমন সাইজ হয়েছে। আপনারা যারা নতুন গাছপ্রেমী তারাও নতুন নতুন যে গাছ কিনছেন সেটাও কলম করার মাধ্যমে বাড়িয়ে নিন, তাহলে দেখবেন আপনার মাতৃ গাছ এবং নতুন কলম প্রায় সমান সমানভাবেই বাড়ছে। আর ফলও কিন্তু দুটো গাছই একসাথে খেতে পারবেন, কারণ একটা গাছই যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার ওই একটা গাছেই ফল দেবে। আর আপনি যদি গ্রাফটিং করে দ্বিগুণ করে নেন বা আরেকটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনি দুটো গাছের ফল একসাথে খেতে পারবেন। আর একটা সুবিধার দিক হচ্ছে যে কোনো গাছ যদি মারা যায় তাহলে আপনার হাতে একটা গাছ থাকলো। কলমটা আমি কাটছি, দেখুন কিভাবে কাটছি, খুব আস্তে আস্তে কাটবেন। কাটার যদি থাকে তাহলে খুব সুবিধা হয়, এক কোপেই কিন্তু কেটে যায়। দেখলেন বন্ধুরা, আমি গাছটাকে কেটে নিলাম। এবার কেমন হয়েছে কলমটা সেটা আপনারা খেয়াল করুন। পিঙ্ক ভ্যারাইটিস কিন্তু খুব ভালো জাতের একটা লঙ্ঘন। আপনারা এই লঙ্ঘন গাছটাকে কিনতে পারেন, এখন বর্তমানে দাম কিন্তু কম। আমরা যখন এই লঙ্ঘন গাছ কিনেছিলাম এই গাছের কিন্তু যথেষ্ট দাম ছিল। প্রথমে কিন্তু আমার কেনার সামর্থ্য ছিল না, বহুদিন পরে যখন দাম কমে তখন আমি কিনেছি। তারপরেও এখন বর্তমান রেট একেবারে অনেকটাই কমে গেছে। যাদের ক্ষেত্রে সম্ভব হবে তারা পারলে এই জাতটাকে আপনাদের সংগ্রহে রাখুন। এটা কিন্তু সারা বছরই ফল দিতে সক্ষম, আর সাইজও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা এই লঙ্ঘন গাছটাকে যদি টবে করেন বা 20 লিটারের ড্রামে করেন বা সামান্য একটু ছোট বড় কোনো জায়গাতে বসান তাহলেও কিন্তু এই গাছটা ফল দিতে সক্ষম। এবং কয়েকটা দুটো স্টেজে এ কিন্তু ফল দেয়। এই ফল শেষ হওয়ার পরেই দেখবেন আবার ফুল আসা শুরু হয়ে গেছে। ছোট লঙ্ঘন গাছটা কেমন সাইজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি যখন বড় জায়গায় প্রতিস্থাপন করব এটাও কিন্তু সমান তালে বেড়ে চলবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা এইটুকুই। আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস এই নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।